অবশেষে যুদ্ধের দামামা কিন্তু শুরু হয়ে গেল ভাই। তুর্কি, ইরান, ইরাক, তুর্কি আর ইরাকের সেনাবাহিনী কিন্তু ইসরায়েলের সীমান্তে বলে জড়ো করেছে, গবেষণায় পাওয়া গেছে। রিপোর্টে উঠে এসেছে তুর্কি, ইরাক তাদের সেনাবাহিনী কিন্তু মোতায়েন করছে। তবে সেনাবাহিনী মোতায়েন করার একটাই উদ্দেশ্য, ইসরায়েল বারবার যুদ্ধ লঙ্ঘন করছে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনে হামলা করছে এবং ফিলিস্তিনের আল-আকসা মসজিদ দখল করে ফেলছে। আর বাকি যেটুকু আছে ইহুদিরা দখল করার জন্য উঠে পড়ে লেগেছে। দেখুন, সৌদি আরব কি আদৌ কি ইসরায়েলের সাথে কি বন্ধুত্ব রাখবে, নাকি টানা মেলে সৌদি আরব মুসলমানের সাথে হয়ে লড়াই করবে ইহুদিদের সাথে? তবে যুদ্ধ সাধারণ কোনো যুদ্ধ না, যুদ্ধটা ভয়াবহ দিকে আগাচ্ছে। যেখানে দেখা হয়েছে গবেষণার ভিতরে যে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁচার আগে পৃথিবী দুইটা ভাগ হয়ে যাবে, দুইটা ভাগ হয়ে ইহুদি মুসলিম একটা তুমুল যুদ্ধ শুরু হয়ে যাবে। তবে বলবেন যে রাশিয়া তো ভাই মুসলমানের সাথে হয়ে যুদ্ধ করছে এবং এরদোগান তো মুসলমানের পক্ষ হয়ে কথা বলছে। আসলে এটি স্বাভাবিক, কথা বলবে। মানুষকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হেদায়েত দিতে কতক্ষণ ভাই? ইহুদিদেরকেও তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন হেদায়েত দিয়ে কোরআনের বাণী শুনিয়ে মুসলমান করেছে, ইসলামের সাথে তারা ন্যায় বিচার করেছে। কেন ওমরের কথা যদি কেউ শুনতো তাদের ঘুম হারাম হয়ে যেত, কিন্তু ওমর কিন্তু মুসলিম ছিল না, ওমর কিন্তু ইহুদি ছিল। এই ওমর কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করছে, তাকে কিন্তু আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিয়েছে। আর সেই ওমর নবীর বিরুদ্ধে যে কথা বলতো তার গর্দান কাটে ফেলতো। কে? এই ওমর। সাধারণ কোন ওমর ছিল না। যেই ওমর ইসলাম বিরোধী ছিল সেই ওমর আজকে বলছে যে নবীকে নিয়ে যে কুরুক্তি করবা তাকে এই জমিনের তরল দিয়ে গর্দান নামানো হবে। কে বলছিল? ওমর। তবে একটা কথা বলি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাকে কখন হেদায়েত দেয়, কাকে কখন ঈমান দেয় তা আল্লাহই ভালো জানে। হতে পারে সে একটা ইহুদি রাষ্ট্র, মুসলমানের পক্ষ হয়ে কথা বলছে, এটি স্বাভাবিক। তার ভিতরে কি কোনো পেঁচ আছে নাকি কোনো রহস্য লুকিয়ে আছে? ইহুদিরা ষড়যন্ত্র করছে, এটি তো স্বাভাবিক না? এটি কিন্তু তোমাদের কথা। ইহুদিরা যে মুসলমানের পক্ষ হয়ে যে যুদ্ধ করবে এটি এখনো বলা যাইতেছে না, এটি সময় বলে দেবে। তবে যুদ্ধ, ভয়াবহ যুদ্ধ সামনে চলতে আইতেছে, কিন্তু এটাই সত্যি। তবে ইরানের উপরে এত নিষেধাজ্ঞা আমেরিকা কেন দিচ্ছে ভাই? মূল ঘটনাটা শুনে যান, ভিডিওটা কেউ টাইমেন না, দয়া করে বুঝতে পারবেন। তবে বলছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পূর্ব দিক থেকে একটি কালো পতাকা নিয়ে যুদ্ধ করতে করতে ফিলিস্তিনের আল-আকসা মসজিদ বিজয় করবে? ওরকমের ঘটনা তো একটা ঘটতে হবে, ওরকম একটা দুনিয়াটা সাজাইতে হবে, সাজিয়ে না ঘটনাটা ঘটবে। এককালে এই বলা মাত্র কি কালো পতাকা চলে আসবে, তার একটা পুরো মেডেলিস্ট একটা তুলপাড় শুরু হয়ে যাবে না? একটা মেডেলিস্ট একটা বৈঠক বসবে, বসার পরে এটা ধাপে ধাপে এই বাহিনী তৈরি হবে। বাহিনীটা তৈরি কি এত তাড়াতাড়ি হবে? তবে কালো পতাকা নিয়ে বাহিনীটা আত্মপ্রকাশ একদিন ঘটবে। এখন যে দেখছেন বিশ্বের ভিতরে যুদ্ধের দামামা শুরু হয়ে গেছে, তবে কালো পতাকা নিয়ে বাহিনীটা আসবে পৃথিবীর ভিতরে। এরকমেরই গুণগান চতুর্দিকে চলছে। ইরানের পেরসিরিন খুশি কেন বলতে পারেন? ইরানের পেরসিরিন পারমাণবিক অস্ত্র তারা এখন তৈরি করতে পারবে। তাদের সাথে যে চুক্তি ছিল, চুক্তির ডেট শেষ, চুক্তির ডেট ফেল হয়ে গেছে। চুক্তির ডেট ফেল হয়ে নতুন ভাবে আবিষ্কার হইতেছে পারমাণবিক অস্ত্র। আর এই পারমাণবিক অস্ত্র দিয়ে যদি হামলা করে ইরান, পুরো আমেরিকা ধ্বংস হয়ে যাবে। কেননা আমেরিকা যে ধ্বংস হবে এটি সত্য। আমেরিকা ধ্বংস কি ইরানের হাতেই হবে? না, ইরানের হাতে আমেরিকার পতন নাও হইতে পারে, কিন্তু সময় বলে দেবে। কিন্তু এই আমেরিকা আর রাশিয়া, চীন, এই তিন রাষ্ট্র মিলে যদি যুদ্ধ শুরু হয়, আমেরিকার পতন নিকটবর্তী। আসলে আমেরিকার পতন, ইহুদিদের পতন হইব। একটা রাষ্ট্রের সাথে একটা রাষ্ট্রের দ্বন্দ্ব বাজিয়ে শেষ হয়ে যাবে, ম্যাসাকার হয়ে যাবে। সেই দিনটাই চলতে আছে বর্তমানে, ভয়াবহ একটা দৃশ্য। আজকের ভিডিও ইতিমধ্যে শেষ করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।